আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের মাঝে আজকে মাহফিলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি না থাকার কারণে আমাকে সভাপতির দায়িত্ব পালন করা লাগতেছে। আমি আপনাদের সামনে শুধু ঢাকা থেকে আসি। আমার জন্মস্থান রংপুরে। আমি ঢাকা থেকে প্রতি বছর এরকম এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল হলে আপনাদের অশেষ দোয়া, আল্লাহ পাকের মেহেরবানি আমি 10টা প্রোগ্রামে থাকি। এটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো আপনাদের আজকে 40 জন সন্তান এখানে যে কোরআন শরীফ নিল, 40টা হাফেজ হবে, 40টা পরিবারের লোক ফেরেশতা যাবে। এই সন্তানগুলো কালকে কি খাবে, পরশুদিন মাদ্রাসা কেমনে চলবে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব। আগামী দিনে, আগামী জানুয়ারি মাসে আমি ব্যক্তিগত তহবিল থেকে 1 লাখ টাকা দান করলাম। আগামী দিনে এখানে একটি ভবন দরকার। এই কারণে দরকার, এখানকার মেয়েদের কাছে আমি আজ থেকে আরো সপ্তাহ 2 আগে আসছিলাম, তারা আমাকে কমপ্লেন দিচ্ছে বৃষ্টি আসলে পানি পড়ে। আমি ওই দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মহোদয়ের সামনে ওয়াদা করে গেছি, আপনারা যদি বলেন তাহলে এই টাকা আমি আজকে দিয়ে দেবো। আর যদি বলেন যে না নতুন ঈদ নামক আপনি আসেন, আপনারা ব্যক্তিগত প্রস্তর স্থাপন করবেন, নতুন মাদ্রাসা তুলবেন, নতুন একটা ঘর তোলা দরকার, সকলে আমাকে সহযোগিতা করবেন এবং এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আর একটা দুঃখের সাথে কথা আপনাদেরকে জানাতে হয়, আপনাদের মাদ্রাসা হুজুরেরা যখন আমাকে মাঝে মাঝে ফোন দেয়, ভাই আসসালামু আলাইকুম, আমি বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই বাচ্চাদের কিন্তু ভাতের চাল নাই। আমি খুব কষ্ট পাই। কি কারণে কষ্ট পাই? এই মাদ্রাসায় আমার কাছে যে হিসাব আছে, এই হিসাব অনুযায়ী প্রতি মাসে 20 মণ চাল লাগে। কত মণ? 20 মণ। আপনারা আপনাদের প্রতিষ্ঠান, বেহেশতে যাওয়ার প্রতিষ্ঠান, কোরআনের আলো ছড়ানোর প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে যদি রক্ষা করতে চান, আমি সকলকে অনুরোধ করব দুহাত বাড়িয়ে দান ফারাত করেন। যে দানের বিনিময় শুধু আমি একাই না, আপনারাও যাবেন। কোথায় যাবো আমরা? কবরে। কবরে গেলে আল্লাহ যদি নাজাতের জন্য একটা রাস্তায় খোলা রেখেছে, সেটা হলো দান। আগামী দিনে পবিত্র রমজান আসতেছে। পবিত্র রমজানের পরে ঈদুল ফিতর। ঈদুল ফিতরে আপনারা যাকাত দেন না, ফিতরা দেন না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, সমস্ত যাকাত ফিতরের টাকা আপনারা এই এতিমখানায় দান করবেন ইনশাআল্লাহ। সবাই দেবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাটাকে আপনারা তুলে ধরেন। আমি আজকে আছি, আমি একদিন চলে যাব। আমার একটা সন্তান আমার সফর সঙ্গী আমার সাথেই আছে। আমার সন্তান আল্লাহর রাস্তায় দান করা আপনাদের সামনেই আছে। একটাই সন্তান আমার, আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। জীবনে সাহাবার কিছু নাই, ঢাকা আমার বাড়ি গাড়ি নেই। আমি যা ইনকাম করি তার 90% টাকা মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করি। শুধু আপনাদের কারণে, আপনাদের ভালোবাসা। শুধু আমি এমপি মন্ত্রী নির্বাচন করবো না, আমি কোনোদিন ভোট চাইতেও আসবো না। আমার অনুরোধ একটাই, আসেন আল্লাহকে হাজির নাজির করিয়া সকলে মিলে বেশি বেশি দান করে এই মাদ্রাসাটাকে রক্ষা করেন। এই মাদ্রাসাটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনাদের এখানে বিশাল একটি প্রোগ্রাম প্রজেক্ট হচ্ছে, ইকোনমিক্যাল জোন। আপনারা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, এখানে অনেক বড় বড় কর্মকর্তারা আছে, বিভিন্ন কোম্পানি কাজ পেয়েছে। আপনারা যদি সকলে মিলে তাদের কাছে যান, আমাকে ডাকে আমি আসবো। আমি আশা রাখি তারা আপনাদেরকে নিরাশ করবে না, আপনাদের ব্যক্তি স্বার্থে না, এই মাদ্রাসার জন্য। এই বলে আমি আপনাদের সকলের মঙ্গল দীর্ঘায়ু কামনা করছি। যেহেতু প্রধান বক্তা মঞ্চে আছেন, ওনার সাথে বেশি কথা বলবো না। আপনারা আমাকে যদি ডাকেন আমি আসবো, আপনাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবো যদি আপনারা চান। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে একটা কথা বলে যাই, আগামী জানুয়ারি মাসে নতুন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপনে আমি 1 লাখ ইট দিলাম। আপনারা কে কত কি দিবেন আমার হুজুরেরা আছে, ওনাদের কাছে বলবেন, আমরা যেন জানুয়ারি মাসে বিল্ডিংটার কাজ ধরতে পারি ইনশাআল্লাহ। এই বলে
আমি সকলের কাছে দোয়াতে আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলের কাছে ক্ষমাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমি বেঁচে থাকি আমার জন্য আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই কামনা করি। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।